এবছর পবিত্র হজ পালনে সৌদি আরবে ৩২ জন বাংলাদেশের মৃত্যু হয়েছে। সর্বশেষ ১৬ জুন মৃত্যুবরণ করেছেন ঢাকার রামপুরার মোহাম্মদ মুজাহিদ আলী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫১ বছর এবং কুমিল্লার মুরাদনগরের বেগম শামসুন নাহার, তার বয়স হয়েছিল ৭৬ বছর। এ পর্যন্ত মৃতের মধ্যে ২৬ জন পুরুষ ও ৬ জন নারী। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটেনই পারে। ১৭ জুন ধর্ম মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা পোর্টালের মৃত্যু সংবাদে এসব তথ্য জানা গেছে। এতে জানানো হয়, সৌদি সরকারি হাসপাতালে চিকিৎসাপ্রাপ্ত মোট হজ যাত্রীর সংখ্যা ২৫৬ জন এবং সৌদি সরকারি হাসপাতালে বর্তমানে ভর্তিকৃত হজ যাত্রীর সংখ্যা ২৭ জন। পোর্টাল সূত্রে জানা যায়, এবছর হজে গিয়ে গত ২৯ এপ্রিল প্রথম মারা যান রাজবাড়ীর পাংশার মোহাম্মদ খলিলুর রহমান। এরপর দেশের বিভিন্ন জেলা থেকে হজযাত্রী মারা গেছেন মোট ৩২ জন। সৌদি আরবের আইন অনুযায়ী কোনো ব্যক্তি হজ করতে গিয়ে যদি মৃত্যুবরণ করেন, তাহলে তার মরদেহ সৌদি আরবে দাফন করা হয়। মৃতদেহ তার নিজ দেশে নিতে দেওয়া হয় না, এমনকি পরিবার পরিজনের কোনো আপত্তি গ্রাহ্য করা হয় না। ফারজানা নিকিতা, দেশ রূপান্তর।